প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। জান্নাত কাদের জন্য সৃষ্টি করা হয়েছে অথবা কাদের জন্য সৃষ্টি করা হবে, এ ব্যাপারে গোটা 30 পারা কোরআন শরীফ থেকে আমি প্রায় শতাধিক আয়াত নির্বাচন করেছি। অর্থাৎ গোটা 30 পারা থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু আয়াত আপনার সাথে তুলে ধরবো। আপনার পাশে থাকবেন, তাহলে স্পষ্ট হয়ে যাবে জান্নাত কাদের জন্য। নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে এমন কথা কোরআনে পাবেন না, বা নামাজ জান্নাতের চাবি এটাও পাবেন না। এটা হাদিসে বানাইছে। এই হাদিস লিখতে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিল, কিন্তু এই হাদিস লিখে এখন মুসলমানদের মধ্যে বিভেদ তারা নিজেরাই সৃষ্টি করছে। যাক, সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো পৃথিবীর সবাই কিন্তু জান্নাত যেতে চায়। সনাতন ধর্মে সেখানে স্বর্গ আছে, যারা ভালো কাজ করবে তারা স্বর্গে যাবে। বৌদ্ধ ধর্মে যারা সৎ কাজ করবে তারা নির্বাণ লাভ করবে ওই সেই স্বর্গের মতোই। তারপরে পার্সি ধর্মে যারা সৎ কাজ করবে তারা সেই স্বর্গে যাবে। ইহুদি ধর্মে তারা জান্নাতে যাবে, খ্রিস্টান ধর্মে তারা জান্নাতে, ইসলাম ধর্মে সে জানা যাবে। একই কথা। তার মানে কি, আবার এই জান্নাতের কথা আছে মিশরীয় ধর্মে, তারা সেই মিজান পার হয়ে জান্নাতে যাবে। ঠিক আছে? তো যাক, একই কথা বলে, কিন্তু আমাদের যারা ধর্মগুরু তারা এই বিষয়গুলোকে সাধারণ মানুষকে বুঝতে দেয় না। চলো মূল আলোচনায় যাই। সেটা হচ্ছে যে 30 পারা, কিন্তু ইট নট এ সিম্পল ম্যাটার, কিন্তু 30 পারা কোরআন শরীফ থেকে আমি আলোচনা করব যে জান্নাত কাদের জন্য তৈরি করা হয়েছে। চলো শুরু করি। আল্লাহ বলেন, এটা হচ্ছে সূরা আল বাকারার 82 নম্বর আয়াত। এখানে বলেন যে পক্ষান্তরে যারা ইমানদার ও সৎ কাজ করে তারাই জান্নাতবাসী, সেখানেই তারা চিরস্থায়ী হবে। কারা চিরস্থায়ী হবে? যারা সৎ কাজ করে। যেমন জাপানিরা খুব সৎ বিনয়ী, দুর্নীতি তাদের মধ্যে নাই, ওরা হয়তো জান্নাতে যেতে পারে। আবার আমেরিকাতেও আইন আছে, তারাও জান্নাতে যেতে পারে। আচ্ছা, সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে বলেছে যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা অগ্নি উপাসক, এদের যারাই সৃষ্টিকর্তা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য আছে পরম সুখের স্থান জান্নাত। এখন এই যে পৃথিবীতে যে 4,500 ধর্ম, 4,500, এই ধর্মগুলো জন্মই হয়েছে বিশ্বাস থেকে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত আছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ডাকে। কেউ বলে হরি, কেউ বলে নারায়ণ, কেউ বলে প্রজাপতি, কেউ বলে ঈশ্বর, কেউ বলে আহরা মাজদা, হ্যাঁ, কেউ বলে টিয়ান, কেউ বলে সিন্থো, কেউ বলে তাও, কেউ বলে রাব্বি, কেউ বলে এলা, কেউ বলে গড, কেউ বলে ইন্তি, কেউ বলে সামাস, কেউ বলে সামান, কেউ বলে আনু। একই সৃষ্টিকর্তাকে শত শত নামে ডাকে, আমি বলতে পারি, কিন্তু এখন বলবো না, যেহেতু অন্য বিষয়ে আলোচনা করতেছি। সে বিষয়ে চলেন। এবার আসেন সূরা আল বাকারা আয়াত নম্বর 158। বাকারা যেহেতু প্রথম সূরা, ফাতিহা কিন্তু একটা দোয়া, হ্যাঁ, এই জন্য দেখেন বাকারা থেকে বেশি বেশি করে আলোচনা করতেছি। সূরা আল বাকারা আয়াত নম্বর 158, এখানে বলা হয়েছে যে স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে, যে স্বতঃস্ফূর্ত মানে আন্তরিকতার সহিত ভালোবেসে যারা সৎ কাজ করে তাকে আল্লাহ পুরস্কার দেন ও তিনি সর্বজ্ঞ। সূরা আল বাকারা আয়াত নম্বর 185, এখানে বলা হয়েছে যদি কেউ খুশিতে অতিরিক্ত সৎ কাজ করে তবে উহা অধিক কল্যাণকর। আমরা বিভিন্ন কলকারখানা, মিল ফ্যাক্টরি, অফিস আদালত যেখানে আমরা কাজ করি না কেন, যদি আমরা অতিরিক্ত কাজ করি তাহলে কী করি? আমরা টিএ পাই, আমরা ডিএ পাই, আমরা ইনসেন্টিভ পাই, আমরা বোনাস পাই না? তারপরে বকশিসও পাই, তাই না? কোম্পানি একটা টার্গেট দিয়ে দেয় যে এবছরও যদি আমার 50 লক্ষ টাকা টার্গেট মানে ফিল আপ হয়ে যায় তাহলে তোমাদের জন্য আমি এক্সট্রা 2 লক্ষ টাকা, মানে অন্যান্য বছরের সাথে এক্সট্রা 2 লক্ষ টাকা তোমাদের মতো ভাগ করে দেবো। তখন ওরা আরও দ্রুত গতিতে কাজ করে যে আমাদের কোম্পানিকে কি ডেভেলপ করতে হবে, তাই না? তো সৃষ্টিকর্তার বেলাও তার কোনো ব্যতিক্রম ঘটে না, যেহেতু সূক্ষ্ম বিচারক, তিনি কারো টাকা মেরে দেন না। আল্লাহর কথা বলতেছেন, তিনিও টাকা কারো মেরে দেন না, হ্যাঁ, কারো সওয়াব মেরে দেন না, কারো সওয়াব তিনি খান না, বাঙালি অফিসারদের মতো। তাহলে সেখানে কি বলা হয়েছে? সূরা আল বাকারা 184 নম্বর, যদি কেউ খুশিতে অতিরিক্ত সৎ কাজ করে তবে উহা অধিক কল্যাণকর, তার লাভ, যিনি করবে তার লাভ, অর্থাৎ নফল নামাজ। এবার আসেন সূরা আল ইমরান আয়াত নম্বর 110, এখানে আল্লাহ বলেন, তোমরাই শ্রেষ্ঠ দল, মানব জাতির জন্য অভ্যুত্থান হয়েছে
তোমরা সৎ কাজের নির্দেশ দাও আর অসৎ কাজ থেকে বিরত থাকো। আল্লাহ বলতেছেন যে তোমরাই শ্রেষ্ঠ দল, যেহেতু গোটা বিশ্ববাসীকে বলতেছে যে যারা সৎ। এখন বাঙালির মধ্যে তো সৎ পাওয়া বড়ই কষ্ট, কারণ কি জানেন, এই যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান, আমি খুব স্ট্রংলি বলি, মানে খুব আত্মবিশ্বাসে বলি, শয়তানের আঁকড়া আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো। 2-4 জন লোক ভালো আছে, তার বেশি না। পুলিশে চাকরি কোনো চাকরি আমি মনে করি, কারণ কি জানেন, এরা যখন চাকরি করে ওরা দুর্নীতির মাধ্যমে একটা অ্যাপয়েন্টমেন্ট কার্ড নেয়। জানেন তো বর্তমান বাজারে 15-20 লক্ষ 25 লক্ষ 30 লক্ষ টাকা নিচে কোনো পুলিশের চাকরি নাই। এরা জানে যে আমরা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছি, আমরা হাত ধরে নেব, বলেও তাই, সবাই তাই বলে। এবং একজন এসে তর্ক করলে বলে যে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে না, আমি নিলেও তো ওইটা করতাম। ঠিক আছে, যদি এভাবে চলতে থাক। এই জন্য আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না, কারণ আমরা হলো অসৎ জাতি। তবে সবাই অসৎ তা বলতেছি না আমি, এটা কি। আচ্ছা, মূল কথায় যাই। সূরা আল ইমরান 172, এখানে আল্লাহ বলেন যারা সৎ কাজ করে এবং সাবধানে চলে, সৎ কাজ করে এবং সাবধানে চলে, তাদের রয়েছে মহা পুরস্কার। সাবধান, তাই না? আমি কোনো ভুল করে ফেলতেছি কিনা, কারো ক্ষতি করে ফেলতেছি কিনা, তাই না? কারণ এইগুলো অন্যের ক্ষতি করলে আল্লাহ সেটা কখনোই ক্ষমা করবেন না, তাই না? এই বিষয়কে আমরা ভাবি। অথচ আলেমরা এর উল্টো কথা বলে আপনি যত পাপ করেন, এই যে আহমদুল্লাহ সাহেব, যত পাপ করেন কোনো সমস্যা নেই, নামাজটা ঠিক মতো পড়েন, প্লাস মাইনাস ইন্টু ডিভাইড হয়ে যাবে, আপনি জান্নাতে চলে যাবেন, অথবা আমরা আপনাকে তওবা পড়াই দেবো, এমন তওবা যে আপনার জীবনের সমস্ত গুনাহটা মাফ হয়ে যাবে। উজু করলে নাকি ফুটায় ফুটায় সব গুনাহ পড়ে যায়, এগুলো সব ভণ্ডামি। এই একটা জাতিকে পঙ্গু করে দিচ্ছে এই ধর্ম ব্যবসায়ীরা, সাবধান। তবে কোরআন ঠিক আছে, নবী মুহাম্মদও ন্যায় নীতি আদর্শের পক্ষে লোক ছিলেন, এটাও ঠিক আছে, কিন্তু তার নবীর 14 পুরুষকে একদম নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, এবং সেই পোড়ামাটির পরে একটা নকল একটা ধর্ম প্রতিষ্ঠা করা হয়েছে। মূল ধর্ম কিন্তু ভিন্ন, সততা, এটাই মূল ধর্ম, যেটা আমাদের ভিতরে নাই বললেই চলে। আচ্ছা, এবার আসেন সূরা নিসা আয়াত নম্বর 57, অর্থাৎ 57। আর যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জান্নাতে প্রবেশ করাবো। যারা বিশ্বাস করে, কিসে বিশ্বাস করে? সৃষ্টিকর্তা বিশ্বাস করে, আর যারা সৎ কাজ করে তাদেরকে জানবে। এখন এই যে 4,500 ধর্ম, বিশ্বাস থেকে সৃষ্টি, যদি যোগ্যতা থাকে কমেন্টস করেন, আমি উত্তর দিতে রাজি আছি। এবার আসেন সূরা মায়েদা আয়াত নম্বর 93। আল্লাহ বলেন যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারা পূর্বে যা ভক্ষণ করেছে তার জন্য তাদের কোনো পাপ নেই। তওবা শব্দের অর্থ জানেন? তওবা শব্দের অর্থ বিরত থাকা বা ফিরে আসা। আমি একটা ভুলের ভিতরে ছিলাম, যখন আমার বোধ উদয় হলো, আমার যখন জ্ঞানের উন্মেষ ঘটলো, তখন আমি কি করলাম? সেই ভুল থেকে ফিরে আসলাম, তাই না? এইটাকে বলে তওবা। কিন্তু বারবার ভুল করব আর তওবা করব, তাদের জন্য তওবা নয়, এটা কোরআনের কথা। কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ? হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ? আমার কথা জড়ায় আসতেছে আর কি। এবার আসেন সূরা আনাম আয়াত নম্বর 84। এখানে আল্লাহ বলেন আর এভাবেই আমি পুরস্কৃত করি। আর এভাবেই আমি পুরস্কৃত করি। কাদের পুরস্কৃত করি? আল্লাহ বলতেছেন যে এভাবেই আমি পুরস্কৃত করি সৎ কর্মপরায়ণদের। শুধুমাত্র সৎ, অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য সৎ হইতে হবে। যে সততা আমাদের মধ্যে নাই, বাঙালির মধ্যে নাই, কারণ চারিদিকে গেলে ঘুষ দুর্নীতি, অনিয়ম, তাই না? এই যে রাজনীতি, দেখবেন চাঁদাবাজ, রাজনীতি মানেই চাঁদাবাজি। দেখবেন, আমি স্ট্রংলি বলতেছি, আত্মবিশ্বাসে বলতেছি, চাঁদাবাজি করে না এমন একজন লোক পাবেন না আপনি। এরা চাঁদাবাজ, সব দলের লোকই চাঁদাবাজ। আমরাই ফ্রেশ। আমরাও মানুষের সেবা করে যাচ্ছি সততার মাধ্যমে। সূরা আনাম আয়াত নম্বর 160।
এখানে বলা হয়েছে কেউ কোনো সৎ কাজ করলে তাকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। চিন্তা করেন, আল্লাহ পাক কিন্তু দেওয়ার লাগে, তার ভান্ডার কিন্তু অফ্রান্ত, সে কিন্তু দিয়ে খুশি আর আমরা পাইয়ে খুশি। তিনি দেওয়ার জন্য বসে আছে, কিন্তু পেতে হবে তো, কিন্তু আপনি তো সেটা সৎ কাজ করেন না। আপনি সৎ কাজ করেন, দেখবেন আপনার ভিতরে আত্মতৃপ্তি, জান্নাতের একটা যে সুঘ্রাণ সুবাতাস প্রবাহিত হতে থাকবে। শোনেন নাই যে মানুষ মরে গেলে যারা ভালো তাদের কবরে একটা জান্নাত থেকে একটা রাস্তা তৈরি করে দেয়, আর যারা মন্দ তাদের কবরে নরক থেকে একটা জান্নাত তৈরি করে দেয়, লাইন তৈরি করে দেয়, রাস্তা তৈরি করে দেয়, আছে না? তো আপনি পৃথিবীতে এই জান্নাতের সুঘ্রাণ পেয়ে যাবেন যদি আপনি সৎ হন। আল্লাহ আপনাকে রহমত করবে আর কি। আচ্ছা, এবার আসেন সূরা ইউনুস আয়াত নম্বর 26। এখানে আল্লাহ বলেন যারা মঙ্গল কাজ করে, মঙ্গল মানে কি? মঙ্গল কাজ মানে সৎ কাজ, একই কথা বলে। মঙ্গল আর সৎ কাজ, ভালো কাজ, হ্যাঁ, গুড কাজ যাই বলেন একই কথা বলে করে। তাই সূরা ইউনুসের 26 নম্বর বলেন যারা মঙ্গল কাজ করে তাদের জন্য আছে কল্যাণ আরও কিছু, ওরাই আসলে জান্নাতি, ওরাই আসল জান্নাতি। কারা? যারা সততার মধ্যে আছে, ঠিক আছে? কিন্তু হুজুর বলে যে না, নামাজ পড়লেই জান্নাত। নামাজ পড়লে জান্নাত কোরআনে কোথাও নাই রে বাবা। নামাজ মানে কি? নামাজ শব্দ তো স্মরণ, সংযোগ বা যোগাযোগ। এই যে আমরা নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলি, তাই না? তো এটা হচ্ছে নামাজ। কিন্তু এটা করলে যে জান্নাত পাওয়া যাবে এরকম কথা কোরআনে নাই। যদি থাকে বলেন আমাদের। তাহলে যারা মঙ্গল কাজ করে অর্থাৎ ভালো কাজ করে তাদের জন্য জান্নাত। আপনি নামাজ পড়ছেন কিন্তু মঙ্গল কাজের ভিতরে আপনি নাই, তো হবে না তো, তাই না? আপনি মুখে বলেন আমি আল্লাহ আল্লাহ, তাই না? টুপি মাথায় দেন, তো ভণ্ডামি, এগুলোতে কাজ হবে না। আপনার আচার আচরণ, চলাফেরা, উঠা বসার মাধ্যমে প্রকাশিত হবে যে আপনি একজন ভালো মানুষ। লোকে আপনাকে বলবে ভালো মানুষ, ওই লোকটা খুব ভালো, আপনাকে ভক্তিতে শ্রদ্ধায়, হ্যাঁ, আপনার কাছে মাথা নত করবে, এটা ভালো মানুষ। কিন্তু আপনাকে ভয়ে মানুষে কি করে? সম্মান করে, কিন্তু মনে মনে ঘৃণা করে, তাহলে হলো না। মূল কথা আসি, সূরা হুদ আয়াত নম্বর 11। এখানে আল্লাহ বলেন কিন্তু যারা ধৈর্যশীল ও সৎকর্মপরায়ণ তাদের জন্য আছে ক্ষমা ও মহাপুরস্কার। আপনি যদি 30 পারা কোরআন শরীফ পড়েন, তাহলে 30 পারা কোরআন শরীফ পড়লে দেখবেন যে 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন। কয়জনের সাথে? 4 জনের সাথে আল্লাহ থাকেন। যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ মুত্তাকি, যারা পরহেজগার, তারা ধৈর্যশীল। এই কোরআনে এরকম 4 জায়গা আছে। তো তার দুটি কথা অলরেডি চলে আসছে যে নিশ্চয়ই যারা বিশ্বাসী ও সৎ কর্মপরায়ণ, এটা পরের আয়াত, সূরা হুদ আয়াত নম্বর 11। কিন্তু যারা ধৈর্যশীল ও সৎ কর্মপরায়ণ তাদের জন্য ক্ষমা এবং মহাপুরস্কার। মহাপুরস্কার মানে কি? সেই চির সুখের স্থান জান্নাত। মহাপুরস্কার ওইটাই আল্লাহ তৈরি করে রাখছেন, বুঝতে হবে। এবার আসেন সূরা হুদের 23 নম্বর আয়াতে। এখানে আল্লাহ বলেন নিশ্চয়ই মাস্ট বি যারা বিশ্বাসী ও সৎ কর্মপরায়ণ এবং তাদের প্রভুর প্রতি বিনয় অবনত। এইটা অবশ্য নামাজের কথা আছে। বিনয় অবনত মানে কি? যখন আমরা নামাজ পড়ি তখন আমরা কি আমাদের মাথা অবনত করি, সেই কথাটা আসছে হয়তো। তাদেরাই জান্নাতে অধিবাসী, সেখানেই তারা থাকবে অনন্তকাল। সূরা হুদ আয়াত নম্বর 23। তাহলে বিশ্বাসী ও সৎ কর্মপরায়ণ, এই যে বিশ্বাস থেকেই কিন্তু এই যে 4,500 ধর্মের সৃষ্টি, আপনি কিন্তু এর থেকে বাদ দিতে পারবেন না। সবাই বিশ্বাস করে একজন সৃষ্টিকর্তা আছে, হ্যাঁ, একজন সৃষ্টিকর্তা। এমনকি বিজ্ঞানীদেরও 70% কিন্তু সৃষ্টিকর্তা বিশ্বাস করে। এই বিষয় নিয়ে অন্যদিন আলোচনা করব। এবার আসেন সূরা হুদের 114 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে সৎকর্ম অবশ্যই অসৎ কর্মকে দূরে ঠেলে দেয়। ওই যে ইন্না সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা আনাল ফাহশা। ফাহশা মানে কি জানেন? ফাহশা শব্দটা তো মন্দ, ব্যাড ওয়ার্ক। ইন্না সালাতা তানহা আনাল ফাহশা ওয়াল মুনকারিল বাগি। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায়, অসৎ এবং বেফাস কাজ থেকে বিরত থাকে। যদি অন্যায়, অসৎ, বেফাস কাজ থেকে আপনাকে বিরত রাখে তাহলে বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে। আর যদি আপনি অন্যায় থেকে ফিরে আসতে না পারে তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে না। অর্থাৎ সাবানে যদি কাপড় পরিষ্কার না হয় তাহলে বুঝতে হবে এই সাবান নকল সাবান, এই সাবানে ক্ষারীয় গুণাবলী নাই, ঠিক আছে? এটা সেই কথা আল্লাহ বলতে চাচ্ছে সূরা হুদের 114 নম্বর আয়াতে। এবার আসেন সূরা কাহাফ আয়াত নম্বর 2। এখানে বলা হয়েছে
বিশ্বাসীগণদের মধ্যে যারা সৎ কাজ করে, ভালো করে খেয়াল রাখবেন, বিশ্বাসীগণ যারা সৎ কাজ করে তাদের এই সুসংবাদ দেবার জন্য যে তাদের জন্য আছে উত্তম পুরস্কার। যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য আছে কি? সেই পরম সুখের স্থান জান্নাত এবং হুর গেলেমান, তাই না, মদ গাঁজা জুয়ো সুরুর ভাঙ যা যা লাগবে আপনার সব যা চাইবেন জান্নাত তাই পাইবেন। খালি মনে মনে ভাববেন আর আইসে যাবে, তাই না? সেই কথাই তো আল্লাহ বলছে। আচ্ছা, এবার আসেন সূরা কাহফের 30 নম্বর আয়াতে। এখানে আল্লাহ বলেন, যারা বিশ্বাসী ও সৎকর্ম করে আমি তাদের পুরস্কৃত করি। সূরা তাহা আয়াত নম্বর 75, এবং যারা তাদের কাছে বিশ্বাসী হয়ে ও সৎ কাজ করে উপস্থিত হবে তাদের জন্য আছে উচ্চ মর্যাদা। সূরা তাহা আয়াত নম্বর 112, যে বিশ্বাসী হয়ে সৎ কাজ করে তাদের অবিচার ও ক্ষতির সম্ভাবনা, অর্থাৎ সৎ কাজ করলে ক্ষতির সম্ভাবনা নাই। সূরা হজ আয়াত নম্বর 14, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের বেহেশতে প্রবেশ করাবেন। দেখছেন, যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে এবং সৎ কাজ করে, সৎ কাজ মানে একটাই কন্ডিশন, সৎ কাজ করলে তার জন্য জান্নাত। এত নাটকের দরকার নাই। কোরআন শরীফ মূলত একটা মানে ইসলামী রাষ্ট্রের সংবিধান, গোটা কোরআনকেই মানা উচিত। কিন্তু আমরা কি মানি? বাস্তবে আছে? পাবেন না। সূরা হজ আয়াত নম্বর 14, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের বেহেশতে প্রবেশ করাবেন। সূরা হজ আয়াত নম্বর 23, আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন যারা বিশ্বাস করে সৎ কাজ করে। সূরা হজ আয়াত নম্বর 50, তাই তারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও সম্মানজনক জীবিকা। সূরা হজ আয়াত নম্বর 77, হে বিশ্বাসীগণ, তোমরা রুকু করো, সেজদা করো এবং রবের উপাসনা করো এবং সৎ কাজ করো। দেখেন যে এটা একটু চিন্তার বিষয়। তোমরা রুকু করো, তোমরা সেজদা করো, তোমরা রবের উপাসনা করো ও সৎ কাজ করো, ও সৎ কাজ করো। হ্যাঁ, এটাও করো, কারণ এগুলো হচ্ছে পদ্ধতি, এগুলো সিস্টেম। আপনার রুকু করতে 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 সৃষ্টিকর্তার ভক্তি আসতে 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 আপনি সৎ কাজ করতে 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 তারপরে আপনি শোনাতে পারেন। আপনি যদি এমএ পাস করতে চান বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাহিত্যিক, গবেষক যাই হতে চান, আপনার ক্লাস 1-এ ভর্তি হবে এবং এবিসিডি আলিফ-বে-তে সরে সরে পড়তে হবে। পরে ধাপে ধাপে এক ক্লাস, 2 ক্লাস, 3 ক্লাস করে 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 আপনাকে উচ্চ পর্যায়ে শিক্ষা গ্রহণ করতে হবে। ঠিক আছে? সেই কথা বলা হয়েছে যে তোমরা রুকু করো এবং সিজদা করো এবং রবের উপাসনা করো এবং ও সৎ কাজ করো। একই সেন্টেন্স। এটা আছে আপনার সূরা হজ আয়াত নম্বর 77। আচ্ছা, এবার আছে নূর, সূরা নূর আয়াত নম্বর 38, পরিণামে তাদের সৎ কাজের জন্য আল্লাহ তাদের উত্তম পুরস্কার দেবেন। পরিণামে, অর্থাৎ পরিণাম বলতে শেষে, চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ কিয়ামতের পরে, সেই কথা ইঙ্গিত করে এখানেও সেই সৎ কাজ। সূরা নূর আয়াত নম্বর 55, তাদের মধ্যে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের ও ওয়াদা দিয়েছেন তিনি তাদের পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন। দেখেন যে যারা সৎ কাজ করবে তারা শুধু পৃথিবীতে প্রতিনিধিত্ব না, তারা মানে পৃথিবীতে তারা প্রতিনিধিত্ব পাবে, তাদেরকে নেতৃত্ব দেওয়া হবে। দেখবেন যে যারা সৎসততা, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন ছিলেন, তাই না? তাকে জগতের মানুষ এখনো স্মরণ করে, সেই কথা বলা হয়েছে। জাপানের কথা কেন বলে জানেন? জাপানিরা খুব বিনয়ী এবং ভদ্র। আপনি নিঃসংকোচে তাদেরকে বিশ্বাস করতে পারেন। তাদের যে মেশিনারিজ, তাদের যে পার্টসপাতি, সেগুলো নিঃসন্দেহে পৃথিবীর মধ্যে উন্নত মানের। জার্মান, ফ্রান্স, ইটালি, হ্যাঁ, এগুলো কি খুব দামি। চায়নাগুলো একটু হালকা তবে সুন্দর। আর বাঙালির তো বাঙালি নিজেই বিশ্বাস করতে পারে না, কারণ জানে সে ধোঁকাবাজ, জানেন তো। এবার আসেন সূরা ফুরকান আয়াত নম্বর 70, যারা তওবা করে, বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের পাপ রাশি ক্ষমা করবেন। তওবা মানে কি? ফিরে আসা, বিরত হওয়া। তার মানে এই না যে বারবার তওবা করলে তাতে কোনো লাভ হবে না। হ্যাঁ, তওবা মানে কি? ফিরে আসা, একবার, মাত্র একবার। যদি কেউ ভুল করে তাদের জন্য আছে ক্ষমা, সেই কথা আল্লাহ বলছেন। সূরা শুআরা আয়াত নম্বর 71, যে ব্যক্তি তওবা করে ও সৎ কাজ করে সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়। তওবা মানে কি? ফিরে আসা। আমি এদিকে গেছিলাম বা যাচ্ছিলাম, সেখান থেকে ব্যাক করলাম, এইটা হচ্ছে তওবা। আপনি বারবার তওবা করবেন, আবার তওবা করতে করতে আপনি ওই অন্যায় দিকেই যাচ্ছেন, আপনি কি ওই খারাপ দিকেই যাচ্ছেন, কিন্তু তওবা করতে করতে যাচ্ছেন। এটা ভণ্ডামি, এটা প্রতারণা, এটা খুব বাজে একটা বিষয়। নামল, সূরা নামল আয়াত 11, তবে যে বাড়াবাড়ি করে এরপর মন্দ কাজের পরিবর্তে সৎ কাজ করে তার প্রতি আমি ক্ষমাশীল, পরম দয়ালু। ওই যে অনেকে আছে ভুল করে ফেলে, পরে যখন সে আবার ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করেন। তিনি ক্ষমা না করলে আসলে মানুষ যাবেই বা কোথায়, তাই না? তিনি তো একে অদ্বিতীয়।
আহ, মা বাবা সন্তানদেরকে রাগ করে ধাক করে, হ্যাঁ, আবার মারে পিটে আবার ঠিকমতো খাইতে দেয়, অথবা রাগ করে কোনো বাড়ি গেলে, খালা বাড়ি ফুফু বাড়ি মামা বাড়ি গেলে খোঁজ নেয়, দেখতো কই গেল, তাই না? এইটা কি, রাগ কমলে আবার চলে আসবে। সূরা নামল আয়াত নম্বর 89, যে কেউ সৎ কাজ করে সে উৎকৃষ্টতর প্রতিফল পাবে। তারা সৎ কাজ করবে, তারা উত্তম ফল পাবে, এবং সেদিন ওরা শঙ্কা হতে নিরাপদ থাকবে, কোনো ভয় থাকবে না সেদিন। ওই যে নিরাপদ আধারে আশ্রয় থাকবে, জান্নাতে থাকবে, সেই কথা বলছে আল্লাহ। ওই একই কথা বারবার 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 শতবার আল্লাহ বলছে। এ কথা অন্য আয়াতে আছে যে আমি একই কথা বারবার বারবার ঘুরিয়ে ফিরিয়ে এভাবে সেভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছি, এরপরে যদি না বোঝে আমার কিছু করার নেই। ক্লিয়ার? শয়তানে তারে গিলছে। এবার আসেন সূরা কাসাস আয়াত নম্বর 84, যে কেউ সৎ কাজ করে সে তার কর্ম অপেক্ষা অধিক ফল পাবে। ওই যে 10 গুণের কথা বলেছে, ওই একই কথা বারবার আসছে আর কি। আনকাবুত আয়াত নম্বর 7, এবং যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি নিশ্চয়ই তাদের দোষ ত্রুটিগুলো দূর করে দেবো এবং তাদের কর্মের উত্তম ফল প্রদান করব। যারা তওবা করবে, ফিরে আসবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করার একটা অপশন দিচ্ছেন। সূরা আনকাবুত আয়াত নম্বর 58 অর্থাৎ 58, এখানে বলা হয়েছে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি অবশ্যই জান্নাতে সেবাদের জন্য সুউচ্চ প্রাসাদ দান করব, যার পাদদেশে নদী প্রবাহিত। এই নদীটা কেন বলা হয়েছে জানেন? এই নদী যেহেতু আরবে নদী নাই, আরবে পানির খুব মূল্য, তাই না? তো এটা খুবই আকর্ষণীয়, একটা লোভনীয় একটা অফার আর কি, যাতে মানুষ সত্যের দিকে ধাবিত হয়। সুন্দর সুন্দর। সূরা আনকাবুত আয়াত নম্বর 69 মানে 69, আল্লাহ বলেন আল্লাহ অবশ্যই সৎ কর্মশীলদের সঙ্গে থাকেন। কাদের সাথে আল্লাহ থাকেন? শুধুমাত্র সৎ কর্মশীলদের সাথে থাকেন, নামাজদের সাথে থাকেন তা না, সৎ কর্মশীলদের সাথে। এখানে মাত্র একটা মাত্র ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, আল্লাহ অবশ্যই, হ্যাঁ, আল্লাহ অবশ্যই সৎ কর্মীদের সঙ্গে থাকেন, শুধুমাত্র সৎ। এখন আপনার ভিতরে কতটা সততা আছে আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেন, আপনার বিবেক আপনাকে উত্তর দানে যথেষ্ট সক্ষম। লেটস গো নেক্সট পার্ট। সূরা রুম আয়াত নম্বর 15, যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা জান্নাতে আনন্দে থাকবে। বিশ্বাস করে, সৎ কাজ করে, চিন্তা করে ভালো করে। তারপরে সূরা রুম আয়াত নম্বর 44, যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্য সুখ সজ্জা রচনা করে। সূরা রুম আয়াত নম্বর 45, কারণ যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের নিজ অনুগ্রহে পুরস্কৃত করবেন। যারা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখবে এবং সৎ কাজ করবে তাদের তিনি কি নিজ গ্রহে পুরস্কার দান করবেন। সূরা লুকমান আয়াত নম্বর 8, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য আছে সুখদান। সূরা লুকমান আয়াত নম্বর 22, যদি কেউ সৎ কর্মপরায়ণ হয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে সে তো এক মজবুত হাতল ধরল। অতীতে না জেনে না বুঝে আবেগের বশে, বয়সের দোষে, বন্ধুদের পাল্লায় পড়ে অনেক সময় ভুল করে না, তো ফিরে আসলো, সে অন্যায় কাজ ছেড়ে দিল, তাদের জন্য সৃষ্টিকর্তা ক্ষমা করবেন। ভালো করে খেয়াল করবেন, কিন্তু নামাজ পড়লে না, সে কথা বলা হয় তাই। কিন্তু আমরা মনে করি যে অন্যায় যাই করি নামাজ পড়লে বোধহয় জান্নাত চলে যাবো, এই ধোকায় পড়বেন না, ঠিক আছে? আপনার বিবেক আপনাকে যথেষ্ট হেল্প করবে যদি আপনি বিবেকবান হয়ে থাকেন। সূরা সাজদা আয়াত নম্বর 12, আমরা সৎ কাজ করবো, নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী হব। যারা সৎ কাজ করবে তারাই মজবুত হাতল ধরল। সূরা সাজদা আয়াত নম্বর 19, যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের কর্মের জন্য, তাদের আপ্যায়নের জন্য জান্নাত হবে তাদের বাসস্থান। যারা সৎ কাজ করে তাদের জন্য পুরস্কার। ভালো করে রাখবেন, নামাজিদের জন্য বলা হয় না এখানে। নামাজটা মানুষকে সৎ পথে ধাবিত করে, আর সৎ পথ মানুষকে জান্নাতে নেয়। বুঝলেন? নামাজ মানুষকে সৎ পথে নেয় আর সৎ পথ মানুষকে জান্নাতে নেয়, ঠিক আছে? এখন আপনার নামাজ যদি আপনাকে সৎ পথে না নেয়, বুঝতে হবে নামাজ হচ্ছে না, ঠিক আছে? লোক দেখানো নামাজ। সূরা ফাতির আয়াত নম্বর 37, দোজখীরা বলবে মুক্তি দাও, মুক্তি দাও, সৎ কাজ করব, পূর্বে যা করতাম তা ছেড়ে দেবো। তখন তো আর সেই সুযোগ থাকবে না। থাকবে? চোর গেলে বুদ্ধি জোয়া, একটা কথা আছে আমাদের দেশে প্রবাদ। তো চোর গেলে তো বুদ্ধি জোয়ায়, তখন তো আর কোনো সুযোগ থাকে না। এই শিরে এই পথে গেলে চোরটা ধরতে পারতাম, তাই না? এই পথে পাট ক্ষেতের মধ্যে পলাইছে, এই শিরে বুঝতে পারিনি আগে, তাই না? এইভাবে এগুলো অনর্থক কথাবার্তা, এগুলো বাহুল্য কথাবার্তা, নিষ্প্রয়োজনীয় কথাবার্তা, ঠিক আছে? দোজখীরা বলবে হায় মুক্তি দাও, আমরা সৎ কাজ করবো। এটা তো চোর যখন
পুলিশের হাতে ধরা পড়ে যখন কাঁঠাল গাছের সাথে বাঁধে তখন তো সব গড় গড় করে শিখে যায় এবং বলে যে আমি আর চুরি করবো না, চুরি করবো। পরে আবার যখন ছাড়া পায় তখন আসে আবার ওই যে চুরি তো মজা, তো একদিন চুরি করলে 6 মাস ধরে বসে খাওয়া যায়, আবার সেখানে চলে যায়, জানেন তো। ওগুলো একটা মানে বাহুল্য কথাবার্তা। আচ্ছা, ওই জন্য আল্লাহ বলতেছে যে মুক্তি দাও বলবে, কিন্তু আসলে কাজ হবে না, আমি তাদেরকে ছাড়বো না, একবার সুযোগ দেব। সূরা সাফফাত আয়াত নম্বর 80, আমি সৎ কর্মপরায়ণদের পুরস্কৃত করে থাকি। সৎ কর্মপরায়ণদের পুরস্কৃত করে, যারা সৎ কাজ করে। তারপরে এবার আসেন সূরা সাফফাত আয়াত নম্বর 110, এভাবে আমি সৎ কর্মে পুরস্কৃত করে থাকি। সূরা সাফফাত আয়াত নম্বর 121, এভাবে আমি সৎ লোকদের পুরস্কৃত করে থাকি। সূরা সাফফাত আয়াত নম্বর 111, এভাবে আমি সৎ লোকদের পুরস্কৃত করে থাকি। দেখেন একই কথা সূরা সাফফাতের 80 নম্বর আয়াত, 110 নম্বর আয়াত, 121 নম্বর আয়াত এবং 131 নম্বর আয়াতে আছে। একই কথা বারবার কি এক কার্য কসমকে আল্লাহ বলতেছে। এরপরে যদি আপনি না বোঝেন তাহলে কিছু করার নাই। সূরা সুয়াদ আয়াত নম্বর 28, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে এবং যারা বিপর্যস্ত ঘটায় তারা কি সমান? যারা সৎ কাজ করে তারা আর যারা পৃথিবীতে অশান্তি করে তারা কি সমান? দুটো। আল্লাহর কাছে মধ্যে দুটো পথ। এত ধর্ম তার কাছে দরকার নেই, এত কথা শোনার সময় নাই, ঠিক আছে। আমি একবার জজকোর্টে গেছিলাম, ঢাকা জজকোর্টে, দেখলাম যে এত বড় ফাইল, এই যে কোরআন শরীফ না, কোরআন শরীফের 3 গুণ বিশাল। আমি সব বোনাস ভাই, এটা এখানে কয়টা মামলা আছে, ওর নাম হচ্ছে ভুলে গেছি আর কি। তো যাক, এত বড় ফাইল, আমি বলছি এত বড় ফাইল এনে কয়টা মামলা? একটা না অনেকগুলো? একটা মামলা, সব বোনাস। এগুলো যে একটা ইতিহাস রচনা করা যায়। কিসের মামলা? এটা ডাকাতির মামলা, এটা ডাকাতির ফাইল। আপনারা যারা অভিজ্ঞতা জানবেন, এত বড় সাইজের। হ্যাঁ, তো এত ফাইল তো আর বিচারক দেখে না, দেখে ওটা দেখতে তো পড়তে লাগবে 1 সপ্তাহ, তাই না? তো উপরে দেখে যে এরা ডাকাত কয়জন? 30 জন ডাকাত। 30 জন ডাকাতের মধ্যে 2 জনে খালাস দিল, তাদের মধ্যে তেমন কোনো কঠিন কোনো নাই, তথ্য প্রমাণ নাই যে তারা ডাকাতের সাথে জড়িত ছিল, পরে তাদেরকে খালাস করে দিল, ঠিক আছে। ওই উপরের পেজটাই শুধু বিচারক দেখে, জানেন তো। তো সেই কথাই আল্লাহ বলতেছে এখানে যে যারা বিশ্বাস করে, যারা আল্লাহতে বিশ্বাস করে সৎ কাজ করে তারা, আর যারা বিপর্যয় করে, যারা অশান্তি করে তারা কি সমান? তারা সমান না, তারা পরস্পর বিপরীত, ঠিক আছে। যারা বিপর্যয় ঘটে তাদের জন্য জাহান্নাম, আর যারা সৎ কাজ করে তাদের জন্য জান্নাত, ঠিক আছে। এইটাই আল্লাহর কাছে দুটো পথ, এত পথ নাই। এই যে আপনার শিয়া, সুন্নি, মুতাজিলা, খারিজি, রাফি, দরুদ, শান্ত, ইজদি, বাহা, হিজবুত তৌহিদ, আদম, মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত, শাফেঈ, মালিকি, হাম্বলি, হানাফি, সাতপন্থী, জুবাইরপন্থী, আহলে হাদিস, আহলে, এত কাহিনীর সুযোগ নাই আল্লাহর কাছে। আল্লাহর কাছে পথ দুটো, যারা সৎ তাদের জন্য জান্নাত, আর যারা অসৎ তাদের জন্য নরক। ক্লিয়ার? দুটো, জানেন তো, একটা জান্নাত আর জাহান্নাম আল্লাহ সৃষ্টি করছে। আচ্ছা, এবার আসেন সূরা জুমার আয়াত নম্বর 35, সৎ কাজের জন্য তাদের পুরস্কার তো করবেন। অন্য একজন বলতেছে সৎ কাজের জন্য তাদের পুরস্কৃত করবেন। এখানে তৃতীয় কোনো ব্যক্তি কথাটা বলতেছে, এগুলো বোঝে না সাধারণ মানুষ যারা, তারা এগুলো বোঝে না বিষয়টা। এখানে অনেকের কথা আছে কোরআনে, কিন্তু সূরা জুমার আয়াত নম্বর 58, যদি পুনরায় পৃথিবীতে পাঠানো হতো আমি হতাম সৎকর্মপরায়ণ। এইটা তো একটা মানে ফাঁকা বলি, তাই না? যে আমারে ছেড়ে দিলে আমি আর বিরাট কিছু করে ফেলতাম, অনেকে বলে মুখে, তাই না? মুখে অনেক কথা বলা যায়, বেশ বাস্তবে না। আচ্ছা, সূরা মুমিন আয়াত নম্বর 40, বাবা কত নাম্বার হলো আয়াত, অনেক 28 মিনিট হয়ে গেছে। সূরা মুমিন আয়াত নম্বর 40, যারা বিশ্বাসী হয়ে সৎ কাজ করে তারা প্রবেশ করবে জান্নাতে। সূরা মুমিন আয়াত নম্বর 58, সমান নয় অন্ধ চক্ষুমান এবং যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে। চক্ষুমান আর অন্ধ, যেমন চক্ষুমান সব দেখে, অন্ধমান কিছু দেখতে পারে না, ঠিক সৎ মানুষেরা স্বচ্ছ আর অসৎরা ভয়ঙ্কর, ঠিক আছে। সেই কথা আল্লাহ তুলনা করে দিয়েছে। দেখেন, এটা হচ্ছে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট, মানে তুলনা করে দিচ্ছে আল্লাহ, পার্থক্য বুঝাই দিচ্ছে আর কি স্পষ্ট করে। সূরা সূরা আয়াত নম্বর 22, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে জান্নাতের মনোরম পরিবেশে প্রবেশ করবে। সূরা জাসিয়া আয়াত নম্বর 15, যে সৎ কাজ করে সে তার কল্যাণের জন্যই করে। সূরা জাসিয়া আয়াত নম্বর 30, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের রব তাদের জান্নাতে প্রবেশ করাবেন। সূরা আহকা আয়াত নম্বর 12, যারা সৎ কাজ করে তাদের সুসংবাদ দাও। অনলি ফর হনেস্ট ম্যান গিভ দেয়ার নিউজ, গুড নিউজ, গিভ দ্য গুড নিউজ ফর দ্য honest person, isn't it? Holy Quran say like this.
যারা সৎ কাজ করে তাদের জন্য সুসংবাদ। শুধুমাত্র একজনকে সুসংবাদ দিবে, শুধুমাত্র একজনকে সুসংবাদ দেবে, যারা সৎ কাজ করে তাদের সুসংবাদ দাও। এটা আছে কোথায়? সূরা আহকা আয়াত নম্বর 12। ক্লিয়ার? আমি এখন তো বুড়ো হয়ে গেছি, যখন ক্লাস 8 9 পড়তাম খুব খারাপ ছাত্র ছিলাম না। 1990 সালে পাস করছি সায়েন্সের থেকে, তো যা খুব একটা খারাপ ছাত্র ছিলাম না, এটা আল্লাহর একটা অশেষ রহমত। তো আমার একটা ভাগ্নি আয়শা, সে ঢাকাতে দ্বিতীয়বার বিয়ে করছে এবং তার একটা ছেলে হয়েছে। তো একটা টেলিগ্রাম গেছে, তো টেলিগ্রামে লেখা ছিল বেবি হ্যাজ গ্রোন কাম টু সুন, এই শব্দ লেখা ছিল। ওই বয়সের তো আমার মনে আছে। তো এটা কেউ বিশ্বাস করতে রাজি না, না 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 না, একটা ছেলে হয়েছে, ছেলে ওটা কোনো ব্যাপার নাকি, আর এর জন্য টেলিগ্রাম করবে না, নিশ্চয়ই অন্য কোনো ঘটনা ঘটছে, নিশ্চয়ই বড় সড়ো কোনো কারণ ঘটছে। তো ওই আমার যে ভাগ্নি আয়শা, তোর বাবা আছে মালিক মুন্সি, আমার ঘরের পাশের বাড়ি আর কি। তো উনি কী করলো, জমি বন্ধক দিয়ে, গরিব মানুষ তো বুঝলেন না, কৃষিকাজ করে খায়, ঘরে ফসল আছে কিন্তু নগদ টাকা নাই। তো কী করলো, জমি বন্ধক দিয়ে টাকা নিয়ে ঢাকায় আসলো। তো জমিগুলো নষ্ট হলো না, টাকাগুলো নষ্ট হলো, এত সিরিয়াস কথা ছিল না। ও আমার কথা সে বিশ্বাস করতে চাইলো না। পরে ওই আমার বোন আর কি, পাচি, উনি আবার একজন মাস্টার আছে, রেজাউল মাস্টার শরীফ, তার কাছে গেল। তার কাছে যাওয়ার পরে বললো, দেখেন তো কী লেখছে। বললো যে লেখছে তো নর্মাল, কিন্তু ব্যাপারটা অন্যরকম হতে পারে। সে আরও ভয় দিয়ে দিল এই বিষয়টা। যে কোনো বিষয়ে এত উত্তেজিত হওয়া ঠিক না, যেহেতু আল্লাহ পাক সব কিছু করে থাকেন, আমাদের কোনো ক্ষমতা নাই। এটাকে সূরা আহকা আয়াত নম্বর 16, আমি সৎ কর্ম গ্রহণ করে মন্দ ক্ষমা করে জান্নাতে পাঠাই। আল্লাহ পাক যারা সৎকর্ম করে তাদেরকে জান্নাতে পাঠান, আর মন্দ ক্ষমা করেন, তবে বারবার নয়। সূরা মুহাম্মদ আয়াত 12, নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন। সূরা ফাতহ আয়াত নম্বর 29, যারা বিশ্বাস করে এবং মুমিন ও সৎ কাজ করে আল্লাহ তাদের ক্ষমা ও মহা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। সূরা তাগাবুন আয়াত নম্বর 9, যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে ও সৎ কাজ করে তার পাপ রাশি ক্ষমা করা হবে। সূরা তালা আয়াত নম্বর 11, যে কেউ আল্লাহর উপর বিশ্বাস করে ও সৎ কাজ করে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সূরা মুলক আয়াত নম্বর 2, যিনি মৃত ও জীবন তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন যে কর্মে উত্তম। ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেন্টেন্স ফ্রম হোলি কোরআন। ভালো করে শুনে রাখেন, একটা আয়াতে আমার মনে যথেষ্ট। অনলি এ সিঙ্গেল সেন্টেন্স ইজ এনাফ ফর ইউর লাইফ। লেটস গো ডিসকাস অ্যাবাউট ইট। সেটা হচ্ছে যে যিনি মানে কি, যিনি মানে তিনি আল্লাহ, যিনি মৃত ও জীবন তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। এই জীবন মৃত্যুকে সৃষ্টি করেছে সেই আল্লাহ। এজন্য বলছে যিনি জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন কে কর্ম উত্তম। কর্ম মানে কাজ, এটা না যে কে ইবাদতে উত্তম, কে নামাজে উত্তম, সে কথা বলা হয় নাই। কে কর্মে উত্তম, কাজ। আর কাজ কি, ভালো কাজ কি, আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন, বিবেক আপনাকে বলে দেবে ভালো কাজ কি। ঠিক আছে? আর যদি আপনি মনে করেন আপনি বুঝতে পারতেছেন না, তাহলে আপনার ব্রেন ড্যামেজ হয়ে গেছে, আপনাদের কোনো কাজ হবে না, আপনি শেষ। আচ্ছা, সূরা হাক্কা আয়াত নম্বর 24, পানাহার করো তৃপ্তির সঙ্গে। কেন পানাহার করবো তৃপ্তির সঙ্গে? তোমরা পার্থিব জীবনে সৎকর্ম করেছিলে। অনলি ফর হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, নো আদার এনি ওয়ে। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ? দেখেন, একই কথা বারবার 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 কতভাবে আল্লাহ বলতেছে, পানাহার করো, টেক ইউর ফুড অ্যাজ ইউ লাইক। তুমি তোমার ইচ্ছে মতো খাবার গ্রহণ করো, বিকজ ইউ আর হনেস্ট, ইউ ওয়ার এ হনেস্ট পারসন ইন দ্য আর্থ। তুমি পৃথিবীতে সৎ ছিলে। ওকে? তাহলে এই হেভেন, হু আর গোয়িং টু হেভেন, কে স্বর্গে যাচ্ছে? অনলি ফর হনেস্ট ম্যান, নো আদার এনিওয়ান। তাহলে পানাহার করো তৃপ্তির সঙ্গে, তোমার পার্থিব জীবনে সৎকর্ম করেছিলে। তৃপ্তি সহকারে ভোগ করো, খাও, আনন্দ করো, ফুর্তি করো, উল্লাস করো, কারণ তোমরা ছিলে সৎ। ঠিক আছে? একটাই পথ,
জান্নাতে যাওয়ার সেটা সৎ পথ। এখন আপনি কি করবেন দেখেন, আহমদুল্লাহ সাহেব বলছে যে আপনি যত পাপ করেন কোনো সমস্যা নাই, নামাজটা ঠিক মতো পড়েন। যদি ওইটা আপনি করতেছেন তাহলে করেন, কোন খারাপই করেন, ওতে আপনার জান্নাত হবে না, ভালো কাজ করতে হবে। আর এই জন্য সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে, পৃথিবীতে যত মানুষ আছে, যত প্রাণী আছে, সবাই জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। তিনি আরও উন্নত মানের চিন্তা ভাবনা করে থাকেন আর কি। আচ্ছা, এবার আসেন মূল কথায়। সূরা দাহর আয়াত নম্বর 5, সৎ কর্মশীলরা পান করবে কর্পূরের পানি মিশ্রিত শরাব। রে, সে এক দারুণ সুঘ্রাণ তৃপ্তিদায়ক পানীয় মদ। তারপরে আপনার জমজম, যা চাইবেন তা পাইবেন, মধুর নহর, তাই না, অমৃত সব সেখানে পাওয়া যাবে। সূরা ইনশিকাক আয়াত নম্বর 6, এখানে আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা রবের নিকট পৌঁছানো পর্যন্ত যে কাজ করে থাকো তা দেখতে পাবে। মানুষ মরার পরে কিন্তু ওই যে আল্লাহ পাক তার যে অংশ থেকে যে রূহ ফুঁকে দিছিল সেখানে চলে যায়, বারজাখে চলে যায়, অর্থাৎ পর্দার আড়ালে চলে যায়। কিন্তু কবর আযাবটা মিথ্যে কথা, এটা কোরআনে নাই, এগুলো বানাইছে, পরে বানাইছে। কিন্তু এই হাদিস বানাইতে নবী কিন্তু নিষেধ করছেন। এগুলো সহি কোরআনে, সহি হাদিসে আছে, বুখারীতে আছে, সহি মুসলিম শরীফে আছে, দেখেন। এই ধর্ম নিয়ে চলছে ধোঁকাবাজি। সাধারণ মানুষগুলো তাদের ইহকাল এবং পরকাল উভয় জাহানই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ধর্ম ব্যবসায়ীদের কারণে। সাবধান, নিজে কোরআন পড়ুন, আর না পড়তে পারলে যারা পড়তে পারে তাদেরকে পাশে বসে একটু কোরআন শরীফটা অন্তত পড়ি, বেশি না, এই একটা বই তো 2-4 দিন পড়লেই বোঝা যায়। আপনার পড়ার দরকার নেই, শুনলেই এনাফ, কি আছে বুঝতে পারবেন। এবার আসেন সূরা ইনশিকাক আয়াত নম্বর 25, কিন্তু যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য নিরবচ্ছিন্ন পুরস্কার রয়েছে। দেখেন, একই কথা শতবার, হাজার বার এক কথা দিয়েই কোরআন ভরে ফেলেছে। এক কথা দিয়েই কোরআন ভরে ফেলেছে যে তোমরা বিশ্বাস করো সৃষ্টিকর্তা এবং সৎ কাজ, তিনি একজন আছেন। ওই যে মাঝে মাঝে বলি না যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত হয়ে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে পিছনে শক্তি আছে। সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন ডাকে, ঠিক আছে। কিন্তু আমরা কি করি, হিংসা করি, তাই তোর ধর্ম কি ধর্ম হলো নাকি, হ্যাঁ, এইভাবে। এটা হিংসা, এটা মারাত্মক হিংসা। ওরা কিন্তু জান্নাত ওদের জন্য না, ওদের অন্তর পুড়ে কয়লা হয়ে গেছে। যাও, সূরা বুরুজ আয়াত নম্বর 11, নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, এই মহা সাফল্য। যারা সৎ কাজ করবে তাদের জন্য জান্নাত। নামাজ মানে সৎ কাজ না, কিন্তু নামাজ মানে কি, সৃষ্টিকর্তাকে স্মরণ। এখন আমি বললাম, হে আল্লাহ, আমরা অনেক সময় বিপদে আপদে বা অনেক সময় আল্লাহর কথা বলি, কিন্তু বাস্তবে আবার শয়তানি কাজ থেকে ফিরে আসি না, কারণ শয়তানি কাজে লাভ বেশি, তাই না, ওতে কাজ হবে না। আপনি বারবার তওবা করেন, সে কথা কোরআন কিন্তু নিষিদ্ধ আছে যে বারবার তওবা করলে কোনো লাভ হবে না। তওবা একবারই। সূরা ফাজর আয়াত নম্বর 24, সে বলবে, হায় হায় হায়, যারা জান্নাত এসে আমার এই জীবন যদি কিছু সৎ কাজ করে রাখতে পারতাম, যখন দোজকে যাবে অথবা যখন সেই হিসেব কিতাব হবে কিয়ামতের মাঠে, তখন বলবো, আরে কি ভুলটাই করছি, যদি তাই না, পরীক্ষা হলে, তাই না, এই সাধারণ প্রশ্ন আসবে, আমি তো জানতাম না, এইটা তো আমার মুখস্থ ছিল, একটু দেখলেই হয়ে যেত, তাই না, কি সুন্দর। এরকম আফসোস করে লাভ হবে না। সূরা 3 আয়াত নম্বর 6, যারা বিশ্বাস করে ও সৎ কর্মপরায়ণ, এদের জন্য তো আছে নিরবচ্ছিন্ন পুরস্কার। সৎকর্ম কারা করে? জাপানিরা করে। তারা বিনয়ী, তারা ভদ্র, তারা কোনো কিছুতে দুর্নীতি করে না, এবং পৃথিবীর সবচেয়ে ভালো পণ্যটা তারা তৈরি করে, তাদের সুনাম সারা বিশ্বে আছে। ক্লিয়ার? আচ্ছা, এটা ছোট একটা গল্প বলবো দুধের পানির। আমার এই আর 4টা আয়াত আছে, বলি শেষ করি তারপরে। সূরা বাইনা আয়াত নম্বর 7, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ। দেখেন, যারা সৎ কাজ করে তারা সৃষ্টিরও শ্রেষ্ঠ। তার মানে কি, আপনাকে বলতে হবে জাপানিরাও কিন্তু সৃষ্টি শ্রেষ্ঠ, নাকি কি বলেন? কোরআনের ভাষা মধ্যে তাই তো বলে। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ। তারা সৃষ্টি শ্রেষ্ঠ না, তারা সৃষ্টি শ্রেষ্ঠ, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে। সূরা জিলজাল আয়াত নম্বর 7 এবং 8, যে কেউ অনুপরিমাণ সৎ কাজ করবে সে তা দেখতে পাবে, আর কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলে তা দেখতে পাবে। খাতা চ্যালেঞ্জ হয় না? এই যে ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়ে গেল, রেজাল্ট ভালো হয় নাই,
তো এখন খাতা চ্যালেঞ্জের একটা প্রতিযোগিতা চলছে, এই খাতা চ্যালেঞ্জের সুযোগ পরকালেও থাকবে। অতএব আপনার কর্মটাই আসল, আপনি কি করলেন এটাই মুখ্য বিষয়। সূরা আসর আয়াত নম্বর 2 এবং 3 এখানে বলা হয়েছে যে মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করে সত্য ও ধৈর্যের উপদেশ দেয়। ক্লিয়ার? ধৈর্য ও সত্যের উপদেশ মানে কি? একজন মানুষ যে সৎ মানুষ, একজন মানুষ যে ভালো মানুষ, সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? তার চলা ফেরা, উঠা বসা, আচার আচরণ, কথাবার্তা, প্রতিবেশীর সাথে সম্পর্ক, এটা প্রমাণ করবে লোকটা ভালো। আছে না একটা সিনেমা, বড় ভালো লোক ছিল, ছায়াছবির ভিত্তি করে বিশেষ অনুষ্ঠান, আগে শুনছে না রেডিওতে টিভিতে, বড় ভালো লোক ছিল। তো এই ভালো লোকগুলো জান্নাতি লাগে এবং এই পৃথিবীতেও ভালোই থাকবে। আপাতত আমরা মনে করি যে রে বেটা ছেঁড়া জামা গায়ে দিয়েছে, তাই না? এটা ভাবার কোনো কারণ নাই, কারণ এই দেহটাই তো আপনার একসময় পচে গেলে নষ্ট হয়ে যাবে, তাই না? কিসের আবার ছেঁড়া জামা? সূরা মুমিনুন আয়াত নম্বর 9, 10, 11 এখানে বলা হয়েছে, এবং যারা নিজেদের নামাজে যত্নবান তারাই হবে অধিকারী হবে ফিরদাউসের, দ্বারা ওরা চিরস্থায়ী হবে। এখানে নামাজের কথা বলা হয়েছে যে একটা আয়াত বা দুইটা আয়াত পাওয়া যায় যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, এই আর বাকি শত শত হাজার হাজার আয়াতে কি? সৎ কাজ, ভালো কাজ। নামাজ কিন্তু ভালো কাজ না, আবার ভালো কাজ, কারণ নামাজই তো মানুষকে, তাই না, ভালো পথে নিয়ে যায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই মুনকার বাগি। আচ্ছা, এবার আসেন তো সূরা মারিজ আয়াত নম্বর 34 এখানে বলা হয়েছে, এবং যারা নিজেদের নামাজে যত্নবান তারাই তো সম্মানিত হবে জান্নাতে। এই যে ভালো কাজ, নামাজও ভালো কাজ, এই আর কি। দুটো আয়াত আছে। একটা গল্প বলতে চাচ্ছিলাম যে আমার আপন বড় বোন আছে কোরআনে হাফেজ, তাসলিমা। তো তার একটা ছেলে, বড় ছেলে, তার নাম হচ্ছে আলামিন। ও ছিল বাইতুল ফজল মাদ্রাসায়, ঢাকার মোহাম্মদপুরের বাইতুল ফজল মাদ্রাসায় পড়তো। তো তখন ছোট ছিল, এই বয়স কত, এই 9-10 এরকম হবে। তো ও একদিন আমার বলতেছে, আমি আমার বাচ্চার জন্য দুধ কিনি, তো আমি আমার বাচ্চার জন্য দুধ কিনি, ওই দুধের আলোচনা করতেছিলাম, বা ওই যে দোকান থেকে দুধটা আনি। ও বলতেছিল মামা, হঠাৎ করে তার থেকে বলতেছে মামা, বলে দুধ যদি কেনেন তাহলে হিন্দুদের দুধ কিনবেন। আমি বললাম কেন 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 বাবা, কেন হিন্দুদের দুধ কিনতে হবে? তো বললো জানেন মামা, চিনতে করেন, সে হলো ছোট পিচ্ছি, আর আমি হলাম বড় মানুষ, বুড়া মানুষ। আমারে বলতেছে যে জানেন মামা, হিন্দুরা তাদের দুধে পানি দেয় না। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, ভালো কথা। তুমি এই কথা কই শিখছো যে বাবা হিন্দুরা দুধে পানি দেয় না, হিন্দুদের দুধ কিনা দরকার? তো বল আমাদের উস্তাদে বলছে। তো যেহেতু সে ছোট মানুষ, তার বিশেষ হয়েছে, উস্তাদ যে মিথ্যে কথা বলতে পারে না। আমি মনে বাবা ঠিকই বলছো, কারণ এই গরুকে তারা দেবতা মনে করে, আর এই পানি মিশিয়ে যে পাপ হবে তারা এটা মনে করে। থ্যাংক ইউ, ঠিক আছে, এটা কি। তো কিন্তু মুসলমানের দুধে পানি মিশে, একটা গান আছে, দুধের ভিতর পানি দিয়া, দুধের ভিতর পানি দিয়া বেচা কিনা করো ওরে মুসলমান, ওরে মুসলমান। কেন দুধে পানি দিয়ে মিশে জানেন? ওই যে হুজুর কইছে, আপনি যত পাপই করেন না কেন দিন শেষে ঘুমানোর আগে তওবা করবেন। অনেকে দেখবেন যে ঘুমানোর আগে ওই বিছনার পাশে বা মাথার পাশে একটা থাকে দোয়া, 3টে দোয়া আছে। এই 3টে দোয়া পড়লে, মনে করো যে সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস আর দুরূদ শরীফ, এই 4টে পড়ে সে নিশ্চিতভাবে তার সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে। যদি সে ওই রাতে মারাও যায় তাহলে সে জান্নাতি। এগুলো ধোঁকাবাজি, এটা কোরআনের কথা না, এটা সাজাইছে, পরে বানাইছে, ঠিক আছে? দোয়া পড়লেই সব পাপ মাপ হয়ে যাবে। তাহলে তো দেখলো যে আমার ঘরে যেহেতু বিছনার পাশে দোয়া আছে, দোয়া তো পড়তে পড়তে আমার মুখস্থ হয়ে গেছে, তাই না? আমি ঘুষ খাবো, সুদ খাবো, দুর্নীতি করবো, আর ওই দোয়া পড়বো, তাই না? এগুলো ধোঁকাবাজি, এর থেকে দূরে থাকবেন। কোরআনের তো আয়াত শুনলেন, তাই না? প্রায় শতাধিক আয়াত আমি আপনার সাথে আলোচনা করলাম। আশা রাখি একটা সাবস্ক্রাইব বা একটা লাইক পেতেই পারি, তাই না?
আশা রাখি আপনারা একটা লাইক দিবেন অথবা একটা সাবস্ক্রাইব করেন অথবা 2-1 লাইন কমেন্টস করবেন। আজকে এই মধ্যে রইল, আল্লাহ হাফেজ।